নমস্কার। আজ আমরা শ্রীগীতার 20তম শ্লোকটির সাধারণ অর্থ এবং আধ্যাত্মিক অর্থ জানার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখুন 19তম শ্লোকটিতে সাধকের মধ্যে কিছু হতবিহ্বল এবং নিরাশ অবস্থা আমরা লক্ষ্য করেছি। কেননা শঙ্করধ্বনি যে প্রকৃতপক্ষে কোথার থেকে ধ্বনিত হচ্ছিল এবং সেই ধ্বনির স্পষ্টতা নিয়ে সাধক কিছু হতবিহ্বল এবং দুর্বল অবস্থা মধ্যে পড়েছিল। আজকের আমরা 20তম শ্লোকে সাধকের মধ্যে কিছুটা প্রাণবন্ত, কিছুটা আশা সংযুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি। শ্লোকটিতে বলা হয়েছে, তদনন্তর শস্ত্র সম্পদে প্রবৃত্ত হলে কপিধ্বজ অর্জুন সম্মুখে দণ্ডায়মান যুদ্ধ কৃতনিশ্চয় রাষ্ট্রগণের লক্ষ্য করে ধনুর উত্তোলন করে ঋষিকেশকে বললেন। শ্লোকটিতে কয়েকটি প্রণিধানযোগ্য শব্দ আমরা পেলাম। 1 কপিধ্বজ, 2 ধনুর্দম্য, 3 প্রবৃত্ত শস্ত্র সম্পদে, 4 ঋষিকেশ। কপিধ্বজকে, কপিধ্বজ হলো অর্জুনের নাম। অর্জুন হলো সাধক। প্রকৃত ক্রিয়াযোগে উপযুক্ত গুরু উপদিষ্ট হয়ে সাধক যখন ক্রিয়া সাধন করে তখন সাধনার বিশেষ স্তরে সাধকের জিহ্বা যখন অন্তর্মুখী হয়ে নাসারন্ধ্রের শ্লেষ্মস্থান অতিক্রম করে উপরে নাসিকামূলে বাম দিকে কিছুটা হেলে জিহ্বা অবস্থান করে, এই যে অবস্থা, এই অবস্থা হলো সাধকের কপিধ্বজ অবস্থা। ধনুরোদ্যম বা ধনুর উত্তোলন। সাধক যখন মেরুদণ্ড খাড়া করে বুক চিতিয়ে মস্তক উত্তোলন করে চিবুক সবলে কণ্ঠকূপে স্থাপন করলে আমাদের মেরুদণ্ড অনেকটা ধনুকের ন্যায় আকার বিশিষ্ট হয়। এটাই হলো ধনুর্দম্য অবস্থা বা ধনুর উত্তোলন অবস্থা। শস্ত্র সম্পাতে এই অবস্থায় সুযোগ পেয়ে মানুষের মধ্যে যে দুটি প্রবৃত্তি, বিষয়মুখী প্রবৃত্তি এবং আত্মমুখী প্রবৃত্তি, এই দুই প্রবৃত্তি নিজ নিজ কর্মে স্থিরভাবে লেগে থাকে। এটাই হলো শস্ত্র সম্পদে। এবার যে অবস্থা সাধক প্রাপ্ত হয় সে অবস্থাটি হলো ঋষিকেশ অবস্থা। ঋষিকেশ শব্দের অর্থ হলো ঋষিকা যোগ ঈশ। ঋষিকা অর্থাৎ ইন্দ্রিয়গণ এবং ঈশা নিয়ন্ত্রক, অর্থাৎ যিনি ইন্দ্রিয়গণের নিয়ন্ত্রক তিনিই হলেন ঋষিকেশ। এই অবস্থা সাধকের প্রাপ্ত অবস্থা। এই অবস্থায় প্রবৃত্তিদ্বয় আপন কর্মে স্থির হলেও বিশেষ সংযমের শক্তি সাধক লাভ করে তাদের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা লাভ করেন। এই অবস্থাকে বলা হচ্ছে ঋষিকেশ অবস্থা। এই অবস্থায় সাধক মধ্যস্থলে থেকে তার চারিদিকে কি অবস্থা আছে সেটা দেখার একটা আন্তরিক কৌতূহল সাধকের মধ্যে জেগে ওঠে। এটাই আমরা পরবর্তী 21 নম্বর শ্লোকে বোঝবার চেষ্টা করব। নমস্কার, আজ এই পর্যন্ত।